আসসালামু আলাইকুম। আপনার বেবি যখন সবজি খাইতে চায় না, তখন ঠিক এভাবে তাকে বরবটি দিয়ে একটা নাস্তা বানিয়ে দিন। আর দেখুন, সে কখনো বুঝতেই পারবে না যে এটা একটা সবজি দিয়ে তৈরি নাস্তা। আর এই যে বরবটির এই নাস্তাটা তৈরি করার জন্য বরবটিটা আমি 3 মিনিটের মতো সিদ্ধ করে নিলাম। আর এ তো সিদ্ধ হয়ে গেছে, এটা এখন আমি তুলে নিচ্ছি। বরবটিটা কিন্তু অনেক বেশি সিদ্ধ করবেন না, তাহলে বরবটির গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। আর এই যে দেখুন, আমি ঠান্ডা করে নিয়ে ঠিক এভাবে হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে একটা রাউন্ড করে নিচ্ছি। যখন এটা সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু এই রাউন্ডটা করা খুবই ইজি হয়ে যায়। এই যে একদম সুন্দরভাবে পেঁচিয়ে নিলাম। তারপর আমি একটা টুথপিন নিলাম, আর এই তো টুথপিন দিয়ে বরবটিটা ঠিক এভাবে আটকিয়ে দিব, যেন খুলে না যায়। এই যে খুব সুন্দরভাবে এটা আটকিয়ে দিয়েছি। এটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর দেখাচ্ছে, আর এটা খাইতেও অনেক মজার। এটা শুধু বাচ্চারা না, ছোট বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে। বরবটির এই সুন্দর নাস্তাটি আপনার বিকালে চা নাস্তাটাকে অনেক সুন্দরভাবে জমিয়ে দিবে। আপনি ভাবতেও পারবেন না যে বরবটি দিয়ে এত মজার একটা নাস্তা হতে পারে। আর এই তো দেখুন, আমি এভাবে আটকিয়ে দিলাম, আর সবগুলোই বরবটি আমি এভাবে ঠিক গোল করে বানিয়ে নিয়েছি। এই যে অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি নিয়েছি বেসন, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আর এখানে নিয়েছি কিছুটা বেকিং পাউডার। তো সমস্ত শুকনো উপকরণগুলো একটু আমি মিশিয়ে নিচ্ছি। তবে আমি এখানে ময়দা দিতে ভুলে গিয়েছিলাম, আমি এখানে কিছুটা ময়দা দিয়ে নিচ্ছি। আর সবগুলো উপকরণে আমি আমার আন্দাজ অনুযায়ী দিয়েছি। আপনিও আপনার আন্দাজ অনুযায়ী দিবেন, কতটা প্রয়োজন আপনার সেইটা বুঝে। আর আমি পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই তো দেখুন, আমার আরও কিছুটা পানির প্রয়োজন। আমি আরও কিছুটা পানি দিয়ে এই যে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তবে ব্যাটারটা আমি খুব বেশি ঘন করিনি, একটু পাতলা করেছি, যেন এর ভিতরে এই যে বরবটিটা ডোবালে বরবটিটা দেখা যায়। এই যে ব্যাটারটা পাতলা হলে ঠিক এমন হবে, আর দেখতে সুন্দর লাগবে। যেহেতু বরবটি দিয়ে তৈরি নাস্তা, সেহেতু বরবটিটা যদি বোঝাই না যায় তাহলে তো আর ভালো লাগবে না। তাই ব্যাটারটা একটু পাতলা করে তারপর এটা তৈরি করবেন। এতে করে খাইতেও মজা হবে আর দেখতে অনেক সুন্দর লাগবে। আর এই তো আমি কিছুটা সময় নিয়ে বরবটিগুলো একদম ভেজে নিচ্ছি। তো এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি বরবটিগুলো তুলে নিচ্ছি। দেখুন, অসম্ভব সুন্দর লাগছে। এটা দেখতে সবুজ কিন্তু খাইতে অনেক মজা, আর পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। খুবই ক্রিস্পি একটি নাস্তা। আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।